শিষ্য যখন এক প্রাণ এক মন হয়ে যায়, না, একের বোঝা অন্যের ঘাড়ে যখন চলে, তাই না, ঠিক সেই সময় ঘটনা একটা আজকে আমাদের আলোচ্য বিষয়। ৭৪ পৃষ্ঠা, ঠাকুর সত্যানন্দ কর্তৃক শ্রীনীলকান্তের কর্মবিরতি। কর্মই জীবন, কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মাধ্যমে কর্মযোগ প্রদান করেছেন, কর্মযোগের উপদেশ দিয়েছেন। তেমনি আমাদেরও কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো বুদ্ধি খাটবে না। কর্মই জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই কর্ম করতেই হয়। এই কর্মের থেকে গুরুদেব ভক্তকে নিষ্কৃতি দেন, ভক্তকে মুক্ত করে দেন। যখন ভক্তকে সেই কর্মপথ থেকে মুক্ত করে দেন, তখন তার জীবনে আর মঙ্গলের অবধি থাকে না। আর তখনই একের বেদনা জাগে অপরের বুকে। তাই একজনের বেদনা, গুরুর বেদনা শিষ্যের বুকে জাগে, শিষ্যের বেদনা গুরুর বুকে জাগে। এই যে জাগে, এই যে বাজে, এইটি সবচেয়ে বড় জিনিস, যে একের জন্যে অন্যে ব্যথা পায়। সেবার দেখা গেল কি, উৎসব চলে আসছে, পাখানজোড় নরনারায়ণ সেবাশ্রমে বিরাট মেলা হয়ে থাকে। সেবার পাখানজোড়ে মেলার জন্য সব কিছু গোছগাছ চলছে। সকল ভক্তবৃন্দ এসে মনের আহ্লাদে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছেন। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে যে কাজ করছেন, অসুবিধাকে সুবিধায় পরিণত করছেন। এমনিভাবে কাজ করতে করতে কাজ প্রায় হয়ে এসেছে। এইবার শ্রীনীলকান্ত গোস্বামী সুতো পেঁচাচ্ছেন, একটা সুতলি এটা লাগবে কাজে, তাই তিনি একটা পেঁচাচ্ছেন, একটা কিছুর মধ্যে রাখছেন। ঠাকুর পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তার দরকার তো শিষ্যর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করবেন। তাকে তিলে তিলে পলে পলে তৈরি করে চলছেন। পাশে দাঁড়িয়ে যে বলছেন, তুমি কাজ করলে না আমার অনেক ব্যথা লাগে। শ্রীনীলকান্ত শুনলেন, কিন্তু অনুভব করতে পারলেন না যে কথাটা কাকে বলছেন। আমাকে যদি বলে তাহলে তো বলবে, নীলু তুমি কাজ করলে ব্যথা পাই আমি, আর আমি কাজ করলে উনি ব্যথা পাবে, এ তো সম্ভব না। এ তো ভালো ভক্ত যারা, তাদের জন্য ঠাকুর ব্যথা পায়, আমার জন্য পাবে কেন? তার মানে ইনি তো জানে আমি তো সমর্পিত প্রাণ, আমার বলতে কোনো জিনিস নেই, তাহলে উনি আমাকে নিয়ে ব্যথা পাবে, এ কি করে সহ্য হয়? তখন ঠাকুর কিছু বললেন না যদিবা, তবু বুঝলেন যে বোধহয় আমাকে কেন্দ্র করেই কথা হলো নাকি। কিছুক্ষণ পরে ঠাকুর ওইদিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে ঠিক সেখানটায় দাঁড়িয়ে আবার বলছেন, তুমি কাজ করলে না আমার খুব কষ্ট হয়। এবার ঠাকুর শুনে ফেলেছেন। শ্রীনীলকান্ত গোস্বামী কাজ ফেলে রেখে যে ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। ঠাকুর শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন, যে মশাই তোমরা যদি এত কষ্ট করো তা আমি কি করলাম এ জগতে? আমি এতদিন বসে কি করলাম? যাই হোক, ঠাকুর এইভাবে কথা বললেন, শিষ্য চলে গেল ঠাকুরের সঙ্গে। যে তখন আশ্রমের কাজ আর করলেন না, ঠাকুরের কাজেই ব্যাপৃত রইলেন। ঠাকুর আলোচনা করছেন শ্রীনীলকান্তের সঙ্গে, শ্রীনীলকান্ত শুনছেন, নিজেকে গঠন করছেন তার বাণীর মাধ্যমে। তাই এই জগতে এই ধরনের প্রেম আসে না কেন? আমাদের স্বার্থের মধ্যে আমরা ডুবে থাকি, সেই জন্য। স্বার্থের কান্না, স্বার্থের হাসি, স্বার্থের ভালোবাসাবাসি, স্বার্থ ভরা বুকে। এ জগতে নিঃস্বার্থ প্রেম অমূল্য ধন, বোঝে বা কে, চেনে বা কে। ঠাকুর শ্রীনীলকান্তের মুখে এই কথাটা বারবার শুনতাম।
সেই জন্য এই স্বার্থের জগৎ, এই জগৎটা স্বার্থেরই জগৎ। এই স্বার্থের জগতে ওই ধরনের প্রেম, নিষ্কাম প্রেম ও প্রায় পাওয়া যায় না। তবুও তার মধ্যে দিয়ে তাল মিলিয়ে চলে যেতে হয়, এই আর কি। জয় সত্য হরি। কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় বাবা শ্রী নীলকান্ত, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় বাবা শ্রী নীলকান্ত। হে ঠাকুর, জয় সত্য হরি, তুমি সকলের মঙ্গলকারী। জয় সত্য হরি।